বন্ধুরা, প্রথম 4 দিনে ভারত যেইভাবে ব্যাটিং করছিল তা দেখে কেউই ভাবতে পারেনি যে ভারত একটি জেতা ম্যাচ শেষে গিয়ে হারবে। কিন্তু শেষ দিনে যখন ইংল্যান্ডের জেতার জন্য 350 রানের প্রয়োজন ছিল আর ভারতীয় টিমের বোলাররা একটা উইকেটও নিতে পারছিল না, তখন সবার মন খারাপ হয়ে যায়। আর খারাপ হবেই বা না কেন বলুন? একটি ম্যাচে 5টি সেঞ্চুরি আসার পরেও ভারত শেষে গিয়ে ম্যাচ হেরেই গেল। কালকের খেলা দেখে এটা পরিষ্কার হয়ে গেছিল যে কেউই ম্যাচ ড্র করতে চাইছিল না। তাই শুরুতেই শুভমান গিল বুমরাকে বল ধরিয়ে দেয়, কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা মনে হয় মাঠে খুঁটা গেড়ে খেলতে নেমেছিল, কারণ তারা আউট হওয়ার নামই নিচ্ছিল না। 117 রানে লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ড একটা উইকেটও দেয় না ভারতকে। অবশেষে 188 রানে প্রসিদ্ধ কৃষ্ণা এসে একটি উইকেট পায়। তার ঠিক কিছুক্ষণ পরে অলি পোপও আউট হয়ে যায়, কিন্তু বেন ডাকেট আউট হওয়ার নামই নিচ্ছিল না, উল্টে সে সেঞ্চুরি ঠুকে দেয়। অবশেষে লর্ড শার্দুল ঠাকুর এসে বেন ডাকেটকে 149 রানের মাথায় আউট করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তারপর মোহাম্মদ সিরাজ এসে ভারতকে জেতার একটি সুযোগও করে দেয়, কিন্তু জয়সওয়াল আবারও কাল তার 4 নম্বর ক্যাচ ছাড়ে, যার ফলে ইংল্যান্ড খুব আরামেই 5 উইকেট থাকতেই প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করলো।